পৃথিবীতে এত ধর্ম কেন? কেন মানুষ সূর্যকে দেবতা মানে, আবার কেউ কেউ এক ঈশ্বরে বিশ্বাসী? এই প্রশ্ন হাজার বছর ধরে মানুষকে ভাবাচ্ছে। আজ আমরা খুঁজে দেখব কিভাবে এত ধর্মের সৃষ্টি হলো, কিভাবে পৃথিবীতে এত ধর্ম এলো। কিভাবে পৃথিবীতে এত ধর্ম এলো, এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে আমরা 7টি দিক পাই। যে 7টি দিক বিচার বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো কেন পৃথিবীতে এত ধর্ম। চলুন শুরু করি। মানুষের কৌতূহল ও প্রকৃতির প্রতি ভয়। প্রাচীনকাল থেকে মানুষ প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখে বিভ্রান্ত হতো। বজ্রপাত, আগুন, বন্যা সবই ছিল তাদের কাছে রহস্য। তারা ভাবতো এসব কোনো এক মহাশক্তি নিয়ন্ত্রণ করছে। এই মহাশক্তিকেই তারা দেবতা ভাবতে শুরু করলো, যেমন সূর্য, চাঁদ, নদী আর আগুনের মতো প্রাকৃতিক উপাদান। উদাহরণ হিসাবে মিশরের সূর্য দেবতারা বা হিন্দু ধর্মের অগ্নি দেবতা একই ধরনের বিশ্বাস থেকে এসেছে। 2. সমাজে শৃঙ্খলা আনার জন্য ধর্ম। যখন মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে গ্রাম তৈরি করলো, তখন শৃঙ্খলার প্রয়োজন হলো। এই শৃঙ্খলা বজায় রাখতে তারা নৈতিকতার উপর জোর দিল। ধর্মকে ব্যবহার করে নিয়ম কানুন তৈরি করা হলো। উদাহরণ হিসাবে চুরি করলে পাপ হবে, মিথ্যা বললে শাস্তি হবে। এই ধারণাগুলো মূলত সমাজকে নিয়ন্ত্রণের জন্যই তৈরি করা হয়েছিল, যাতে মানুষ ভয় পায় এবং চুরি না করে, মিথ্যা না বলে এবং নিয়ম শৃঙ্খলা গ্রামের বজায় থাকে। এই ধারণা থেকে সমাজের শৃঙ্খলা এবং ধর্ম। 3. জীবনের অর্থ খোঁজা। মানুষের কৌতূহল আরো বেড়ে গেল। তারা ভাবতে শুরু করলো, আমরা কেন বেঁচে আছি, মৃত্যুর পর কি হবে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে জন্ম নিল অনেক দার্শনিক চিন্তা। যেমন গৌতম বুদ্ধ বলেছিলেন, জীবন আসল লক্ষ্য হলো দুঃখ থেকে মুক্তি পাওয়া। বৌদ্ধ ধর্মের মূল কথাই ছিল আত্মার শান্তি। এভাবে ধর্মের সৃষ্টি হলো। 4. ভৌগোলিক ও সাংস্কৃতিক পার্থক্য। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে বাস করত। এদের জীবনধারা, ভাষা আর বিশ্বাসের মধ্যে পার্থক্য ছিল, তাই ধর্মগুলোও আলাদা হয়ে গেল। উদাহরণ হিসেবে মধ্যপ্রাচ্যে ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিকাশ হলো, ভারতবর্ষে হিন্দু ধর্ম। প্রতিটি ধর্ম স্থানীয় সংস্কৃতি আর মানুষের প্রয়োজন হিসেবে গড়ে তোলা হলো। যুদ্ধ আর উপনিবেশবাদের প্রভাব। ধর্ম অনেক সময় রাজনীতি আর যুদ্ধের হাতিয়ার হয়ে উঠেছিল। বিজেতারা তাদের ধর্ম বিজেতাদের উপর চাপিয়ে দিত। উদাহরণ হিসেবে খ্রিস্টান ধর্মের বিস্তার ইউরোপীয় উপনিবেশ শক্তির মাধ্যমে অনেক অঞ্চলে ছড়িয়ে পড়ে। এভাবে ইংরেজরা যখন আমাদের ভারত উপমহাদেশ শাসন করে, তখন মানুষের অভাব এবং ভয়কে কাজে লাগিয়ে তাদের ধর্ম প্রচার করেন। 6. বিশেষ ব্যক্তিদের ভূমিকা। ধর্মের বিকাশে কিছু কিছু মানুষের অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারা সমাজকে নতুন পথ দেখিয়েছিলেন। উদাহরণ হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করেন, যেখানে তিনি আয়ামে জাহিলাত নামে একটি অন্ধকার যুগের পরিসমাপ্তি করে মানুষকে আলো এবং হেদায়েতের পথে নিয়ে আসেন। অনুরূপভাবে যিশু খ্রিস্টান ধর্ম এবং গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রচার করেন, যেখানে মানুষ অনেক পাপাচার থেকে দূরে এবং শৃঙ্খল জাতি হিসেবে গড়ে উঠেছিল। এই বিশেষ ব্যক্তিদের ভূমিকা ছিল ধর্ম প্রচারের ক্ষেত্রে অপরিসীম। এছাড়াও আমাদের আইডল হিসাবে বিভিন্ন ব্যক্তি থাকে, যাদের ধর্মের জন্য আমরাও নিজেদের ধর্ম পরিবর্তন করে সে ধর্মে অনেক সময় চেয়ে থাকি। 7. ধর্মের পরিবর্তন ও নতুন ধর্মের জন্ম। ধর্ম কখনো স্থির ছিল না। পুরনো ধর্মের পরিবর্তন হয়ে নতুন ধর্মের জন্ম হয়েছে। উদাহরণ হিসাবে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের জন্ম হয়। আবার খ্রিস্টান ধর্ম থেকে প্রোটেস্ট্যান্ট মতবাদ তৈরি হয়। এভাবে ধর্মের বিকৃতি বা পরিবর্তন হয়ে একটি ধর্ম থেকে অন্য আরেকটি ধর্ম তৈরি হয়।
মানুষের ভয়, কৌতূহল এবং শৃঙ্খলার প্রয়োজন থেকেই ধর্মের জন্ম। সময়ের সাথে সাথে বিবর্তিত হয়ে বিভিন্ন ধর্মের রূপ নিয়েছে। ধর্ম আমাদের জীবনের অর্থ খুঁজতে শেখায়, একে অপরকে ভালোবাসতে শেখায়। তবে ধর্মের আসল শিক্ষা কখনোই ভোলা উচিত নয়। একতা, মানবতা। যে ধর্মই হোক না কেন, তার মূল উদ্দেশ্য হলো মানুষের শান্তি এবং মঙ্গল। তাই আসুন ধর্মের নামে বিভেদ না করে একসঙ্গে বাস করি।